উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বেশ কিছু জেলাতে। 27 জুন শুক্রবার রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ এলাকায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে মঙ্গলবার 24 জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে বেশি বৃষ্টির আশঙ্কা। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। শুক্রবার পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি উপরের এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টির মরশুম চলে এসেছে। বর্ষার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে। যদিও দক্ষিণবঙ্গে যেই সময় বর্ষা আসার কথা বলা হয় বা সাধারণত যে সময় বর্ষা আসে, সেই সময় বর্ষা আসেনি, কিছুটা দেরিতে এসেছে। যদিও এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, কিছুটা পারদ নিম্নগামী, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, মুষলধার বৃষ্টি হচ্ছে, কখনো কখনো তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো লেগেই রয়েছে। এরকম একটা সিচুয়েশন যেটা সাধারণত বর্ষার সময় বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এবার দক্ষিণবঙ্গের জন্য কি বলা হচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ, মানে আগামী 24 ঘন্টার পূর্বাভাস যদি আপনাদের দিই, 24 জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে বেশি বৃষ্টির আশঙ্কা। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আরও একবার আপনাদের এই জেলাগুলো বলে দিই, যারা এই জেলার বাসিন্দা তারা এই আপডেট আপনারা পাবেন। আগামী 48 ঘন্টায়, মানে বুধবারের যদি হিসেব ধরি, তাহলে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মানে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। শুক্রবার পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার ও বৃহস্পতিবারে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি, মানে একদম পার্বত্য যে জায়গা, পাহাড়ি এলাকা, যে দুটি জায়গা একেবারে শীর্ষস্থানে রয়েছে, সব থেকে উঁচুতে রয়েছে পশ্চিমবঙ্গের ম্যাপে, দার্জিলিং এবং কালিম্পং, এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির উপরের এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। স্বাভাবিকভাবে এটা বোঝাই যাচ্ছে যে তাপমাত্রার যে পরিবর্তন, সেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
যে প্যাচে ঘরমাক্ত যে সিচুয়েশন ছিল সেখান থেকে কিছুটা মুক্তি মিলেছে, যদিও অস্বস্তি সূচক কিন্তু সেইভাবে পতন ঘটেনি। আপনাদের মতামত জানান, লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।